চিনি বেড়ে যায় কেন? তো আমি যদি চিনি খাই চিনি বাড়বে, এটাই স্বাভাবিক। তাহলে আমি যদি ভাত খাই চিনি বাড়বে। এখন আমি ভাত খাই, আমার চিনি স্বাভাবিক থাকে। এখন আপনি ভাত খান, আপনার চিনি বেড়ে যায়। তো যার ভাত খেলে বা চিনি খেলেও চিনি বাড়ে না, তার ডায়াবেটিস হিসেবে তাকে মানে ধরা হয় না। কিন্তু যার বেড়ে যায় চিনি খেলে বা খাবার খেলে বা খালি পেটেও বাড়তেই থাকে, তাকে ডায়াবেটিস হিসেবে ধরা হয়। তার মানে একটা লোক তার চিনি যদি খাওয়ার আগে পরে স্বাভাবিক থাকে, তাকে ডায়াবেটিস রোগী বলা হয় না। তো ওদিন একজন বিজ্ঞ লোক আমাকে গতকাল বলতেছে যে এই যে ডায়াবেটিস রোগী একেবারে কি ভালো হয়ে যায়? তাই আমি বললাম, যার ডায়াবেটিস ছিল 14টা ওষুধ খাইতো, এখন যদি সে রসগোল্লা খাওয়ার পরও চিনি না বাড়ে, তাকে কি বলবেন? কি ভালো হয়েছে নাকি হয়নি? আমি বললাম, এরম রুগী আছে আমার কয়েক লাখ, বুঝলেন না? যারা এখন এরম রুগী কয়েক লাখ আছে, তা আপনি ভালো হয় কি হয় না সেইখানে তো এটাই তো কথা, বুঝেন না? আছে না এরকম? হ্যাঁ। তা এখন এদেরকে ডাক্তাররা বুঝাইছে ডায়াবেটিস কখনো ভালো হয় না। ইন্ডিয়ার ডাক্তার বুঝাইছে, ইতালির ডাক্তার বুঝাইছে, বাংলাদেশের ডাক্তার বুঝাইছে, পৃথিবীর সব দেশের ডাক্তাররা একই কথা বলে। সব শিয়ালের একটাই হুক্কা হুয়া করে ডাক দেয়। সব শিয়াল হুক্কা হুয়া বলে যে ডায়াবেটিস কোনো দিন ভালো হবে না। পৃথিবীতে যত ডাক্তার আছে যারা মানে আমাদের মতো এমবিবিএস বা আরও বড় ডাক্তার, এন্ডোক্রাইনোলজিস্ট, হ্যাঁ, বিভিন্ন বড় বড় ডিগ্রিধারী, তো তারা বলবে ডায়াবেটিস ভালো হয় না। কিন্তু আমরা বলবো যে আমাদের লক্ষ লক্ষ রোগী যারা বিনা ওষুধে এখন ভাত খায় কিন্তু ডায়াবেটিস বাড়ে না, বুঝেন না? কার্ব খেলেও বাড়ে না, ঠিক আছে? আমি নিজেও খাই, আমারও বাড়ে না, যদি আমার হইতে পারে নাই। কারণ যারা আগে থেকে আমাদের নিয়ম ফলো করবে, এখন থেকে যাদের ডায়াবেটিস নাই, তারা আজকে থেকে আমার নিয়ম ফলো করবে, হবে না ইনশাল্লাহ, কোনো দিনই হতে পারবে না। আর যাদের হয়েছে তারা আজকে থেকে ফলো করবে, আশা করি তারা ডায়াবেটিস থাকবে না ইন ফিউচার, ঠিক আছে? তারপর সে ভাত খাবে, রসগোল্লা খাবে, কিন্তু ডায়াবেটিস বাড়বে না। তারপর যখন সে আবার অনিয়ম শুরু করবে, আবার সে রোগী হবে। তাহলে এটা কোনো জীবাণুর আক্রমণে হয় না, এটা নিয়ম কানুনের কারণে হয়। উদাহরণ, গ্রামে এখনও বহু লোক আছে যারা কৃষিকাজ করে খাচ্ছে, মানে যারা রিয়েল ওই ফেকগুলো না, যেগুলো সয়াবিন তেল খায়, ওগুলোর কথা বলছি না। যারা আমাদের ছোটোবেলায় যেরকম সরিষা খেতাম, যখন এমন গ্রামও আছে যেখানে কারেন্ট নাই। আমি গেছি কয়েকদিন আগে সেখানে, ওই পাহাড়ের কোল ঘেঁষা, একটা ছবি দিছি, কে দেখছে? যাই, আপনি দেখেছেন, মাশাআল্লাহ। ওই যে কৃষক যে ধান রোপণ করছে, তো ওখানে অনেক রিমোট এরিয়া, পাহাড়ের কোল ঘেঁষা বর্ডার এরিয়া, বাংলাদেশের সীমান্ত এরিয়া, খাগড়াছড়ি বা পার্বত্য চট্টগ্রামের একটা সাইড। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।